সঙ্গীত জীবনের ইতি টানছেন তাহসান। নিষ্ক্রিয় করে দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট। করোনা পরবর্তী শাকিব খানের এক ছবি হিট হচ্ছে তো পরের সিনেমা হচ্ছে ফ্লপ। ঐতিহাসিক গল্পে একসাথে বড় পর্দায় আসছেন প্রসেনজিৎ, শ্রাবন্তী। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন তাহসান খান। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তিনি জানান, ধীরে ধীরে সঙ্গীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন। সঙ্গীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদযাপনে অস্ট্রেলিয়া সফরে আছেন জনপ্রিয় এই শিল্পী। কনসার্টে গান শোনানোর এক ফাঁকে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন, এটি আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? তাহসান তার সব সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন বলেও জানান। এই ঘোষণার পর অনেক খোঁজাখুঁজির পরও তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া যায়নি। তবে শিল্পী নিশ্চিতভাবে অবসর শব্দটি উচ্চারণ না করলেও বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে সঙ্গীত জগতে তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না আর। 2004 সালে প্রকাশিত কিছু কথা অ্যালবামের মধ্য দিয়ে তাহসানের সঙ্গীত জীবন শুরু। এর আগে 1998 সালে তৈরি করেন ব্যান্ড দল ব্ল্যাক। এই দলের হয়েই বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তাহসান। একটা বিষয় কি খেয়াল করেছেন? শাকিব খানের একটি ছবি হিট হচ্ছে তো পরের ছবি হচ্ছে ফ্লপ। করোনা পরবর্তী এভাবেই এগুচ্ছে বাংলা চলচ্চিত্রের এই শীর্ষ নায়কের ক্যারিয়ার। এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু, সেই গল্পটাই জানাবো এবার। ওয়েলকাম টু দ্য শো। যত গর্জে তত বর্ষে না, শাকিব খানের সবশেষ ছবি তাণ্ডব যেন তারই বড় উদাহরণ। ট্রেলার দিয়ে সিনেমাটি আলোচনা আসতে সফল হলেও পুরো ছবিতে হয়েছে ব্যর্থ। যদিও পরিচালক ছিলেন রাহান রাফি, প্রযোজক ছিলেন শাহরিয়ার শাকিল, যাদের হাত ধরে আলোর মুখ দেখেছিল তুফানের মতো সফল চলচ্চিত্র। মজার বিষয়, করোনা পরবর্তী শাকিব খানের এক ছবি হিট তো পরের ছবি হচ্ছে ফ্লপ। এই যেমন লিডার আমি বাংলাদেশ। এই তারকার সিনেমাটি ফ্লপ হলেও পরের ছবি প্রিয়তমা হয়েছে হিট, সুপার হিট। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। প্রিয়তমার মতো সফল ছবি উপহার দিলেও পরের সিনেমা রাজকুমার হয়েছে ফ্লপ। অথচ শাকিব খান অভিনীত এই ছবিটিও বানিয়েছিলেন প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। রাজকুমার ফ্লপ হলেও তুফান দিয়ে কামব্যাক করেন শাকিব খান। অনেকের মতে 24-এর ছাত্র জনতার আন্দোলন না হলে হয়তো বাংলা চলচ্চিত্রের ইতিহাস গড়ত ছবিটি। কারণ জুলাইয়ের ঘটনা যখন বন্ধ হয় দেশের সিনেমা হল, তখন তুফানের টিকিটের জন্য সিনেপ্লেক্সগুলোতে ছিল হাহাকার। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এই যখন বাস্তবতা, তখন শাকিব খানের আপকামিং সিনেমাটি আছে একটু স্বস্তিতে। কারণ তার সবশেষ ছবি তাণ্ডব যে হয়েছে ফ্লপ। অ্যাকশন, স্পিড সব লাগে। 26 সেপ্টেম্বর সোলজার ছবির শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এই সিনেমার কাজ শেষ করেই 15 নভেম্বর থেকে শুরু করবেন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ছবির দৃশ্য ধারণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঐতিহাসিক গল্প নিয়ে সিলভার স্ক্রিনে ধরা দেবেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। একজন সন্ন্যাসীর চরিত্রে তো অন্যজন নারী যোদ্ধা হয়ে ব্রিটিশ শাসকদের হাত থেকে রক্ষা করবেন ভারতবাসীকে। ছবির নাম দেবী চৌধুরানী, যেটি মুক্তি পাবে পুজো উপলক্ষে 26 সেপ্টেম্বর ওপার বাংলার প্রেক্ষাগৃহে। এবারের পুজোয় ইতিহাসের গল্প জানাতে হাজির হলেন ওপার বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ ও শ্রাবন্তী। ছবির নাম দেবী চৌধুরানী। প্রচারের স্বার্থে ছবি মুক্তির সপ্তাহখানেক আগেই তাই প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
যেখানে অস্ত্র হাতে লড়াই করতে দেখা যায় শ্রাবন্তীকে, আর সন্ন্যাসীর চরিত্রে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। একজন সাধারণ মেয়ে যে কিনা স্বামীর সাথে ঘর করবার স্বপ্নে বিভোর, তাই তো বিয়ে করে শুরু করেন নতুন জীবন। কিন্তু গৃহবধূ হয়ে সম্মুখীন হতে হয় নতুন জীবন যুদ্ধের। চিত্রনাট্যের মারপ্যাচে সাধারণ গৃহবধূ সম্মুখীন হবেন সমাজের নানা নিয়মের বেড়াজালের। সেখান থেকেই ভাগ্যক্রমে সে দেখা পাবে এক সাধু সন্ন্যাসীর। এই সন্ন্যাসীর গুরু দীক্ষায় গৃহবধূ নিজেকে প্রস্তুত করবেন রণক্ষেত্রের যোদ্ধা হিসেবে, রক্ষা করবেন ব্রিটিশ শাসকদের কাছ থেকে ভারতবাসীকে। এমন প্রেক্ষাপটেই তৈরি সিনেমা দেবী চৌধুরানী, যার গল্পটা নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্রিটিশ বিদ্রোহের একই নামের গল্প থেকে। সিনেমায় শ্রাবন্তী প্রসেনজিতের সাথে আরও অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও দর্শনা বণিকের মতো তারকারা, আর এটি নির্মাণ করেছেন শুভজিৎ মিত্র। আসছে ২৬ সেপ্টেম্বর টলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেবী চৌধুরানী। শরীফুল হক, চ্যানেল 24। কথা দিয়ে সেই কথা রাখতে গিয়ে আহত হয়েছেন সালমান খান। বলেছিলেন দর্শকদের সামনে শীঘ্রই নিজের নতুন ছবি ব্যাটল অব গালওয়ান নিয়ে হাজির হবেন, তাই তো পুরো দস্তুর সময় দিচ্ছেন শুটিংয়ের কাজে। আর সেখানে গুরুতর আহত হন বলিউড ভাইজান। ছবির দৃশ্য ধারণের প্রয়োজনেই সালমান খান টিম নিয়ে লাদাখে কাজ করছিলেন, অংশ নিয়েছিলেন একটি অ্যাকশন দৃশ্যে। লাদাখের 10 ডিগ্রি সেলসিয়াসের নিচের আবহাওয়াতে কনকনে শীতে মারামারির দৃশ্যে যেমন অভিনয় করেন, তেমনি ইমোশনাল দৃশ্যেও অংশ নেন সালমান। একে তো শীত, তার উপর অক্সিজেনের অভাব, সব মিলিয়ে শুটিংয়ের কাজ করতে গিয়ে আহত হয়েছেন এই অভিনেতা। তবে অসুস্থ অবস্থাতেই শুটিং সম্পন্ন করেন ভাইজান, বর্তমানে আছেন বিশ্রামে। প্রসেনজিৎ আর শ্রাবন্তী যখন ঐতিহাসিক গল্প বলবে টলিউডে, তখন এক নারী সাংবাদিকের সত্য ঘটনা বলিউডে তুলে ধরবেন জাহ্নবী কাপুর। ছবির নাম হোমবাউন্ড। নিরাজ খেওয়ানের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর বলিউড প্রেক্ষাগৃহে। আরও একবার ভয়ঙ্কর সাপের কবলে হলিউড, কারণ আসছে যে অ্যানাকোন্ডার ৬ষ্ঠ কিস্তি। টম কার্মিকানের পরিচালনায় অ্যানাকোন্ডা 6 দেখা যাবে বড়দিন ঘিরে হলিউড প্রেক্ষাগৃহে। চলচ্চিত্রের রূপালী পর্দায় আবারও ফিরছে আতঙ্ক আর হাস্যরসের দারুণ মিশেল। বড়দিনের চমক হয়ে নতুন রূপে আবারও ফিরছে অ্যানাকোন্ডা। আমেরিকান অ্যাকশন, কমেডি ও হরর গল্পের মিশেলে তৈরি এই সিনেমাটি নির্মাণ করেছেন টম কার্মিকান। মূলত ১৯৯৭ সালের নির্মাণ অ্যানাকোন্ডার চলচ্চিত্র সিরিজের ৬ষ্ঠ কিস্তি এটি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার 2 মিনিট 37 সেকেন্ডের একটি ট্রেলার, যেখানে দেখা গেছে এবারের কাহিনী ঘুরবে ডগ ও গ্রিফকে ঘিরে। জ্যাক ব্ল্যাক আর পল রড, যারা খামখেয়ালি করে পা বাড়াবে অ্যামাজনের গভীর অরণ্যে। প্রিয় সিনেমা নতুন করে বানানোর খেয়ালেই তাদের ডেকে আনবে জীবনের সবচেয়ে বড় বিপদ। ক্যামেরা ঘুরবে, হাসির খোরাক চলবে, আর হঠাৎ করেই হাজির হবে এক আসল ভয়াল অ্যানাকোন্ডা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে পল রাড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জাহনের মতো তারকাদের। আগামী 25 ডিসেম্বর বড়দিনের উৎসবকে জমিয়ে তুলতে সনি পিকচার্সের ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা অ্যানাকোন্ডা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। নেট দুনিয়ায় ভাইরাল কেক বিক্রেতা, তার স্ত্রী নাকি ঘরে বসেই তৈরি করছেন 40টি কেক। সেগুলো রোড সাইডে হুমড়ি খেয়ে কিনছেন ভোক্তারা। কি করে একাই বাড়িতে প্রতিদিন 40 থেকে 80টি কেক তৈরি করছেন, এমন প্রশ্নটাও জন্মেছে সচেতনদের মনে। চ্যানেল 24 এর ক্যামেরায় কি বললেন সেই কেক বিক্রেতা, দর্শক জানাবো এবারে তা। ভাইরাল এক কেক বিক্রেতা।
যাকে ঘিরে কন্টেন্ট ক্রিয়েটর আর ক্রেতাদের এই জটলা। স্ত্রীর হাতে তৈরি নানা স্বাদের কেক বিক্রি করছেন স্বামী জাকির হোসেন। ফেসবুক, ইউটিউবে ঘুরে বেড়ানো একাধিক ভিডিওতে শোনা যায় জাকিরের দাবি স্ত্রী কখনো 5 মিনিটে, কখনো আবার 2 মিনিটে বানান কেক। একটা ওভেনে 6টা করে কেক উঠে 40 মিনিটের মধ্যে, 40 মিনিট লাগেও না, তার কম সময়ে হয়ে যায় ইনশাল্লাহ। আর ডেকোরেশন করতে আরও কম সময় লাগে। একটা কেক সব কিছু গুছিয়ে একটা কেক ডেকোরেশন করতে 5-7 মিনিট সর্বোচ্চ লাগে। এই বিক্রেতা বর্তমানে 30 থেকে 35টি কেক বিক্রির তথ্য জানালেও বিভিন্ন সময়ের তথ্য অনুযায়ী নিয়মিত কেক বিক্রির সংখ্যা 50-এর অধিক। প্রত্যক্ষদর্শী কারো কারো দাবি তাদের গণনায় ধরা পড়েছে প্রতিবার 70টির বেশি কেক। ভাইয়াটা যখন আসছে তখন 76টা দেখছি, একটা তাকে 60টা করেছিল। তখন আমরা দুইজন গোনাগুনি করছিলাম, পরে এরপর তার ওয়াইফ আবার হচ্ছে অনেকগুলো নিয়ে আসছে। একদিনে মনে করেন সর্বোচ্চ না এত বানানো যাবে না, 20টা 22টা এরকম বানানো যায়। উনি কিভাবে 40-50টা কেক তৈরি করে সেটাও একটা সন্দেহ। এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, কিভাবে একাই তৈরি করা যায় বিভিন্ন ফ্লেভার আর ডিজাইনের এত সব কেক। কেক শিল্পীদের অনেকেই আবার জানান নিজেদের সক্ষমতা। আমি রাত 3টা পর্যন্ত বানাইছি, শুধু বানাইছি একা, আর ডেকোরেশন করছি ভোর 5টা থেকে সকাল 10:30টা পর্যন্ত। ওনাদের হাতে মনে বোধহয় জাদু আছে, এটা আসলে আমার ওয়াইফ বলছে আর কি। 10টার বেশি সম্ভব হয় না, তো সবাই যখন ফ্রি হয় তখন 10টা বানানো সম্ভব। অন্যদিকে নিজে কথা বললেও স্ত্রীর সাক্ষাৎকার নেয়ার প্রসঙ্গ উঠলে তার ক্লান্তি কিংবা অসুস্থতার কথা বলে এড়িয়ে যান বিক্রেতা। যদিও নিজের বাসায় কেক তৈরির ভিডিও চিত্র দেখাবেন বলে জানান তিনি, তবে বলেন ব্যস্ততার কারণে সম্ভব নয় এখন। একটু ঝামেলা, আমার ওয়াইফ একটু অসুস্থ, আমি ওই ভিডিওটাও দিব যেটা আমার বাসায় যে মেক করতেছে, সব কিছু আমি আপডেট টুডে টুমোরো ইনশাল্লাহ। ভাইরালের এই জ্বরে দূর দূরান্ত থেকে কেক খেতে কিংবা দেখতে ছুটে আসছেন অনেকেই। আর পুরো সময় জুড়ে যেখানে ভিড় করে থাকেন কন্টেন্ট ক্রিয়েটররা, সেজন্য আশপাশের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে বলে অভিযোগ অনেকের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। কথায় আছে, ধার করে হলেও ঘি খাও আর সুখে বাঁচো। মানে যাই ভোগ কিংবা উপভোগ করুন না কেন, তা যেন হয় খাঁটি। আমি আপনাদের খাঁটি ঘিয়ের গল্প বলবো একটু ভিন্নভাবে। মানে জানাবো ঘিয়ের ব্যবহারে যেভাবে দূরে রাখতে পারবেন বার্ধক্যকে, তার আদ্যপান্ত। সোনালী রঙের ছোট এক ফোঁটা, অথচ ভিতরে লুকিয়ে আছে সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার। খাবারের সাথে জুড়ি মেলে না ঘির, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এটি আবার হয়ে উঠতে পারে ঠোঁটের মসৃণতা, চুলের ঝলমল আর ত্বকের উজ্জ্বলতার গোপন রহস্য। ঋতু পরিবর্তন হলেই ভোগান্তি পোহাতে হয় অনেকের। বাজারের কিছু সামগ্রিক সাময়িক স্বস্তি দিলেও প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে এই ঘিতেই। সামান্য পরিমাণ ঘি ঠোঁট ও ত্বকে মাখলেই ফিরে আসে আর্দ্রতা। শুধু ঠোঁট কিংবা ত্বকে নয়, ঘি চুলের সৌন্দর্য এক নির্ভরযোগ্য সঙ্গী। 1 চামচ নারকেল তেলের সঙ্গে 2 চামচ ঘি মিশিয়ে মাথায় ভালোভাবে মালিশ করে আধা ঘন্টা রেখে দিলে চুল হয়ে ওঠে ঝলমলে ও মোলায়েম। নিয়মিত মাথায় ঘি ম্যাসাজ রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের গজানেও সাহায্য করে। ঘি চোখের সৌন্দর্য ফেরাতেও রাখে কার্যকর ভূমিকা। চোখের নিচে জমে থাকা কালো দাগ মুছে ফেলতে 1 ফোঁটা ঘি নিয়ে ম্যাসাজ করলেই দেখা যায় আশ্চর্য ফল। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেললেই কমতে থাকে ডার্ক সার্কেলের ছাপও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিনের শুরুটা স্বাস্থ্যকর হচ্ছে তো? ঘুম থেকে উঠে এই যে ব্রাশ দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার করছেন, তা জীবাণুমুক্ত তো? যদি আপনার টুথব্রাশটি থাকে টয়লেটের কাছাকাছি, তবে কিন্তু আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটি হচ্ছে দাঁত ব্রাশ করা, কিন্তু ব্রাশ শেষে অনেকে টুথব্রাশটি রেখে দেন বাথরুমেই, আর সেখানেই আমাদের অজান্তে লুকিয়ে থাকে স্বাস্থ্য ঝুঁকি। বাথরুমে সাধারণত দাঁত ব্রাশগুলোর জায়গা হয় টয়লেটের 6 ফিটের মধ্যেই, যার ফলে টয়লেট ব্যবহারের সময় বাতাসে ছড়িয়ে পড়া হাজারো ব্যাকটেরিয়া অনায়াসে চলে আসতে পারে টুথব্রাশে। এমনকি ব্রাশের ঢাকনা থাকলেও আর্দ্রতা আর অন্ধকার পরিবেশ জীবাণুর আস্তানা তৈরি করতে সাহায্য করে।
বাথরুমে ব্রাশ রাখা অস্বাস্থ্যকর অভ্যাসগুলোর মধ্যে একটি, কারণ টয়লেট ফ্লাশ করার সময় প্রচুর জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে, যা উড়ে গিয়ে ব্রাশে জমে থাকে। পরবর্তীতে দাঁত ব্রাশ করার সময় ক্ষতিকর অনেক ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়া আমাদের মুখে প্রবেশ করে। চিকিৎসকরা পরামর্শ দেন প্রতি 3 মাস পর পর অবশ্যই দাঁতের ব্রাশ পরিবর্তন করা উচিত, তবে সেটা যেন ফুটপাতের কম দামি ব্রাশ না হয়। টুথব্রাশ জীবাণুমুক্ত রাখতে প্রতিবার ব্যবহার শেষে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। অন্যের ব্রাশের সঙ্গে একসাথে না রাখাই ভালো। সপ্তাহে একবার গরম পানিতে জীবাণুমুক্ত কিংবা চাইলে ব্যবহার করা যেতে পারে টুথব্রাশ স্যানিটাইজার। ফ্লাশ করার আগে টয়লেটের ঢাকনা বন্ধ করে নিন, যাতে বাতাসে ব্যাকটেরিয়া ছড়িয়ে না পড়ে। টুথব্রাশের ঢাকনা ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি ব্যাকটেরিয়ার পছন্দের প্রজনন ক্ষেত্র। টুথব্রাশ ব্যবহার খুব সাধারণ বিষয় হলেও অসচেতনতা ডেকে আনতে পারে দাঁত আর মুখের নানা রোগ, সাথে স্বাস্থ্য ঝুঁকি। শরীফুল হক, চ্যানেল 24। দিন 5 পরে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, তাই তো শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। রাজধানী ঢাকার ঢাকেশ্বরী কিংবা রমনার কালী মন্দির ঘুরে দেখে আসবো প্রতিমা ভাস্করদের সেই ব্যস্ততার গল্প। মাঠ জুড়ে কাশের বিস্তৃতি আর বাতাসে শরতে সুবাস জানান দেয় মহামায়ার আগমন। দুর্গাপূজার বাকি আর মাত্র কদিন, তাই বেশ দ্রুতই চলছে প্রতিমা নির্মাণের কাজ। বাঁশের ওপর খড় দিয়ে কাঠাম দেয়া, তারপর তাতে কাদামাটির প্রলেপ, আর তাতেই দৃশ্যমান হয় দেবী প্রতিমা। দুর্গা প্রতিমা তৈরি করা মানে বিশাল কর্মযজ্ঞ। অবয়ব তৈরির পর থেকে শুরু হয় রঙের কাজ। রাজধানীর মণ্ডপগুলোতে প্রতিমা ভাস্কররা রঙিন করে তুলছেন উমামাকে। কেউ রং করছেন অসুরের গায়ে, কেউ আবার দুর্গা প্রতিমায়। মাটির কাজ শেষ, রঙের কাজ শুরু করছি কেবলমাত্র। তা আশা করি খুব শীঘ্রই আমার প্রতিমার কাজ শেষ হয়ে যাবে। চোখের কাজ 2-1 দিনের ভিতরে শুরু করব, পরে সাজসজ্জা দিয়ে আর কি পঞ্চমীর আগে আমি এই প্রতিমার ডেলিভারি দিব। অসুরের যেমন ভয়ঙ্কর একটা শেড দিতে হবে, তারপর প্রতিমার যে কালারগুলো ওইগুলো একটা মুলাম ভাব থাকতে হবে। আকৃতি এবং নকশার উপরে ভিত্তি করে এক একটি প্রতিমা করতে ভাস্করদের সময় লাগে গড়ে 15 দিন থেকে 3 মাস পর্যন্ত। মুর্শিদ নৈশি, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।